আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গতি অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্নটি। এই প্রশ্নটি হলো, একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়াগুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি দেয়ালের গায়ে লাগানো ছিল। তক্তার পুরুত্ব দেওয়া আছে 21 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নটা হলো, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে, এবং ঘ নম্বর প্রশ্নটা হলো, দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা যুক্তি দাও। তাহলে আমাদের এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। প্রথমটা হলো, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে, এটা তোমাকে একটু বের করতে হবে। তুমি দেখবা যে বন্দুকের গুলি কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলেছে, সেটা হলো 40 মিটার পার সেকেন্ড বেগে, এবং অতিক্রান্ত দূরত্ব তক্তাকে আঘাত করবে সে করার আগ পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা হলো 50 মিটার। তাহলে তোমার বুঝতেই পারছো এটা, যে এখান থেকে আমি সময়টা বের করব, এবং সময়টা বের করতে গেলে অতিক্রান্ত দূরত্ব যেহেতু জানা আছে আমাদের 50 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্রগুলো ব্যবহার করতে হবে। চলো আমরা এইখানে গ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। আমরা গুলি ছোড়ার পরে ধরে নিলাম যে বাতাসের বাধাটা অগ্রাহ্য করে দিলাম। বাতাসের বাধা যদি অগ্রাহ্য করি তাহলে তো সমবেগে চলবে, আর সমবেগের চললেও এর অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হয়? আমরা লিখব অতিক্রান্ত দূরত্ব কি হবে? এস ইকুয়াল টু বিটি হবে। আমরা এইখানে বের করব কি বের করব? একটা হলো বেগ বের করব, অতি সমবেগ যেহেতু, তাহলে বেগ হলো ওইখানে লেখা আছে 40 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সেটা হলো এস ইকুয়াল টু 50 মিটার, এবং আমাদের সময়টা আমরা জানি না, সময়টা হলো টি ধরে নিলাম। তাহলে এস এর মান কত দাঁড়ালো? এস এর মান হলো 50, বি এর মান হলো 40, টি এর মান তো জানতে আমাদের বেরই করতে হবে, কারণ সময়টাই বের করতেছি। তার মানে 50কে তুমি 40 দ্বারা ভাগ করবা, এটা সেকেন্ডে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে হয়ে যায় 1.25 সেকেন্ড। তাহলে এখানে লিখে দিবা, সুতরাং বন্দুকের গুলিটি 1.25 সেকেন্ড পর তক্তাকে আঘাত করবে। এটার উত্তরটা হবে, এইখান থেকে বলবা 1.25 সেকেন্ড সময় পর তক্তাকে আঘাত করবে। এটাই গ নাম্বার প্রশ্নের উত্তর। চলো আমরা ঘ নম্বর প্রশ্নটা বলি। ঘ নম্বর প্রশ্নতে বলা হয়েছে, দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। তুমি একটু চিন্তা করো, এটা হলো একটা দেয়াল, এই দেয়ালের আগে একটা তক্তা আছে বা একটা সেলফ আছে, যেটাই তুমি কল্পনা করো। এখন এই তক্তাকে গুলি ছোড়া হলো। এখন তক্তাকে যখন গুলিটা আঘাত করলো, এই আঘাত করার 0.01 সেকেন্ড পর গুলিটা একবারে থেমে যায়। তার মানে শেষ বেগ কত হয়েছিল? থেমে যাওয়া মানে শূন্য ছিল শেষ বেগ। শেষ বেগ কিন্তু আমরা জানি, আদি বেগও তো জানি। আচ্ছা, শেষ বেগ জানি, আদি বেগ জানি। এখন এই তক্তার পুরুত্ব দেওয়া আছে 21 সেন্টিমিটার। বুঝতে পারছো? তক্তাকে আঘাত করার পরে সেটা 0.1 সেকেন্ড পর থেমে যায়। এখন 0.01 সেকেন্ড পর যদি গুলিটা 21 সেন্টিমিটার বেশি অতিক্রম করে, তাহলে দেওয়ালকে আঘাত করবে, তাহলে দেয়াল ক্ষতিগ্রস্ত হবে। আর যদি 21 সেন্টিমিটার আগেই থেমে যায় গুলিটা, তাহলে তো দেয়ালকে আঘাত করতে পারবে না, তখন দেয়ালটাও ক্ষতিগ্রস্ত হবে না। এই কথাটা নিয়েই এখন আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নে লিখব যে তক্তাকে আঘাত করার পর 0.01 সেকেন্ডে গুলিটি যদি 21 সেন্টিমিটার এর বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে কি হবে? দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে, আর না হলে দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবেই না। তাই আমি এখানে ধরে নিলাম যে কি কি দেওয়া আছে সেটা লিখব আদি বেগ দেওয়া আছে গুলির, তো লিখব আদি বেগ। আদি বেগ হলো ইউ ইকুয়াল টু 40 ms ইনভার্স 1, এবং আমাদের শেষ বেগও কিন্তু জানা আছে। শেষ বেগটা হলো বি ইকুয়াল টু 0, যেহেতু গুলিটা থেমে যাবে, এবং আমরা কিন্তু সময়টাও জানি, সময়টা হলো টি ইকুয়াল টু 0.101 সেকেন্ড। এখন এটা থেকে আমরা অতিক্রান্ত দূরত্বের কাজটা করব। দূরত্ব কি জানা আছে আমাদের? বলো না, একটা তুলনা করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, এটাই বের করব। এখন তুমি দেখো, আদি বেগ আছে, শেষ বেগ আছে, আদি বেগ এবং শেষ বেগ আছে, সময় আছে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র ব্যবহার করতে পারি, গড় বেগের সূত্র। গড় বেগ দিয়ে যে অতিক্রান্ত সূত্রটা হয় সেটা আমরা বের করব। তাহলে হবে অতিক্রান্ত দূরত্ব, লেখো অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে এস ইকুয়াল টু বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। যেখানে বি এর মান ছিল 0 এবং ইউর মান ছিল
40, টি এর মান হলো 0.01, এটা অতিরিক্ত দূরত্বের একক মিটার হয়। তাহলে এটা যদি তুমি দেখো তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে 20 হয়, এটাকে 0.01 দ্বারা গুণ করলে দাঁড়ালো 0.2 মিটার, অর্থাৎ 20 সেন্টিমিটার। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখবা যে 21 সেন্টিমিটার থেকে অনেকটা কম, কিন্তু এই 20টা কিন্তু অনেক ছোটো, 21 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার ছোটো। তাহলে এটা কি, গুলিটা 21 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে নাই, ওই তক্তার পুরুত্বই ভেদ করতে পারে নাই। যেহেতু তক্তাকে এটা ভেদ করতে পারে নাই, তাহলে আমি বলবো দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমি এখানে কি বলবো, যে দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। যদি এটা অতিক্রম করতে পারতো তাহলে দেওয়ালটা ক্ষতিগ্রস্ত হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আর কন্টিনিউ দেখতে থাকো আলমগীর সায়েন্স একাডেমি।